আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমি নবম নবম দশম শ্রেণীর কাজ ক্ষমতা শক্তি, যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। এই অধ্যায় নিয়ে আমরা কাজ সম্পর্কে কিছু আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব কাজ নিয়ে। তো কাজ কাকে বলে? কোনো বস্তুর ওপর বল প্রয়োগে যদি বস্তুর সরণ হয়, তাহলে বল ও সরণের উপাংশকে কাজ বলে। তাহলে আমরা কাজ কাকে বলবো? যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বস্তুর যদি সরণ হয়, তাহলে বল ও সরণের উপাংশকে কি বলে? কাজ বলে। আমরা কাজকে কি দ্বারা প্রকাশ করতে পারি? কাজকে হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। এবং কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কাজ একটি স্কেলার রাশি। কাজ হচ্ছে কোন রাশি? কাজ স্কেলার রাশি। কাজের একক জুল। তাহলে কাজের এসআই একক হচ্ছে জুল এবং কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ধরা যাক কোনো বস্তুর ওপর F বল প্রয়োগে যদি বস্তুর সরণ S হয়, তাহলে কাজ হবে কত? W। এখন যদি দেখি যে এখানে একটা M ভরের একটা বস্তু নিছি, বস্তুর উপর যদি আমরা F বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি কত হবে? S যদি সরণ হয় এবং বস্তুর A থেকে যদি B বিন্দুতে যায়, তাহলে কাজের পরিমাণ হবে কত? কাজের পরিমাণ হবে W। কাজের পরিমাণ হবে W। তাহলে আমরা বলতে পারি কি যে কাজ ইকুয়াল বল ইন্টু সরণ। কাজ ইকুয়াল বল ইন্টু সরণ। তাহলে কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি, বলকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং সরণকে হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। এবং আমি আরও লিখতে পারি আমরা হচ্ছে কি যে আমরা জানি হচ্ছে যে এফ ইকুয়াল কি জানি? এম এ। তাহলে এফ ইকুয়াল যদি আমরা এম এ লিখি, তাহলে এফ ইকুয়াল এম এ এবং এখানে হচ্ছে এস, তাহলে ডাব্লিউ ইকুয়াল এম এ এস। এবং আরও জানি আমরা হচ্ছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এফ ইকুয়াল কি জানি? এম জি। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এইচ তো হচ্ছে উচ্চতা। এইচ তো হচ্ছে উচ্চতা। তাহলে ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এবং যদি হচ্ছে কোণ দেওয়া থাকে বা হচ্ছে যদি কোণ দেওয়া থাকে বা নতি দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এস কোস থিটা। ডাব্লিউ ইকুয়াল এফ এস কোস থিটা। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কাজ সম্পর্কিত কিছু তথ্য। যেমন আমাদের কাজ সম্পর্কিত তথ্য আমাদের বইয়ে হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল এফ এস দেওয়া আছে, আর হচ্ছে কোনো কাজের সমীকরণ দেওয়া নাই। তবে আমরা দেখলাম এখানে কয়টা? ডাব্লিউ ইকুয়াল এফ এস, তারপর হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এম এস, ডাব্লিউ ইকুয়াল এম জি এস, ডাব্লিউ ইকুয়াল এফ এস কোস থিটা। তবে হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল এম এস এটা না, এটা হচ্ছে এটাদের অঙ্ক খুব একটা আসে না, না আসাই বলা চলে। তবে আমাদের সব থেকে ম্যাথ আসে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস এবং ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এই দুইটা সমীকরণ আমাদের খুব ভালো করে জানতে হবে। কাজের মাত্রা। তাহলে হচ্ছে কাজের মাত্রা আমরা কাজ সমান সমান কি জানি? কাজ ইকুয়াল বল ইন্টু সরণ। বলকে ভাঙাইলে আমরা পাবো ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা জানি কি যে বলকে ভাঙাইলে পাই আমরা ভর ইন্টু ত্বরণ। তাহলে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এই যে বলকে ভাঙাইলাম পাইলাম হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর হচ্ছে কি একটা মৌলিক রাশি, কিন্তু ত্বরণ কিন্তু মৌলিক রাশি না। এই জন্য আমরা বলতে পারি যে ত্বরণকে আবার ভাঙাইলে কি হয়? বেগ ভাগ সময়। এবং সরণকে সরণেই রাখা যায়, সরণকে ভাঙানো যায় না। এবং হচ্ছে যদি আমরা বেগকে ভাঙাই, তাহলে বেগকে ভাঙালে কি? সরণ ভাগ সময়। তাহলে সময় এবং সময় কি হবে? সময় স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি ভর সরণ স্কোয়ার প্লাস হচ্ছে সময় স্কোয়ার। তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি স্কোয়ার। তাহলে আমরা কাজের মাত্রা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। কাজের একক। কাজের একক আমরা একটা পড়ে আসছি, কাজের এসআই একক কি? জুল। তাহলে হচ্ছে জুলকে যে দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে আমরা কাজের আরও কয়েকটি একক দেখব, যে কাজ ইকুয়াল কি? বল ইন্টু সরণ, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। তাহলে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। তাহলে বলের একক নিউটন এবং সরণের একক কি? মিটার। তাহলে হচ্ছে আমরা বলের আরেকটা একক পেলাম হচ্ছে নিউটন মিটার। এবং আবার যদি আমরা দেখি, তাহলে হচ্ছে
কাজ ইকুয়াল বল ইন্টু সরণ। বলকে ভাঙাইলে কি পাই? ভর এবং ত্বরণ। আর সরণ তো সরণে থাকলো, তাহলে ভর হচ্ছে মৌলিক রাশি, ভরকে ভাঙানো যায় না। সরণ হচ্ছে মৌলিক রাশি, সরণকেও ভাঙানো যায় না। তাহলে ত্বরণকে ভাঙাইলে আমরা কি পাই? ত্বরণকে ভাঙাইলে পাই বেগ ভাগ সময়, এবং আমরা বেগও ভাঙাইতে পারি। তাহলে বেগকে ভাঙাইলে আমরা কি পাবো? সরণ ভাগ সময়। তাহলে আমরা এখানে পাচ্ছি ভর ইন্টু সরণ স্কোয়ার ভাগ হচ্ছে কি সময় স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখব ভরের একক হচ্ছে কেজি এবং সরণের একক মিটার, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের যে কাজের একক। তাহলে কাজের একক আমরা যে কয়টা জানলাম? একটা হচ্ছে জুল, একটা হচ্ছে নিউটন মিটার, আর একটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আজকে এই পর্যন্তই।